আমি এখানে প্রথমবার এসেছি মনে হয়। হ্যাঁ, এর আগে এসেছি জানি না। তো অনেক গজল ফরমাইশ করেছে। এলো খুশির ঈদ, হারি দিলে আছো তুমি, নবীর গুণগান, মা আমিনার চাঁদের কণা, আমার উস্তাদের গজল এবং আদমের কদম ধরে, মানে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, এবং আমার মালিক সবার মালিক ও নবী মোর, এবং তাকবীরের ধ্বনি উঠেছে, এবং বিনা দানার খেজুর কি করে হলো ঘটনা, এবং নূরের দোলায় হরের মেলায় এলো নবী দয়াময়, মাদ্রাসাতে পড়তে যাব আল্লাহ আল্লাহ কোরআনের বাণী, মা ফাতেমা নূরের দোলা, এবং জাগো মুসলমান। ইনশাআল্লাহ তাহলে আমি একটা কাজ করব, একটা দুটো নতুন বলবো, একটা দুটো পুরাতন বলবো, আমরা সকলে মিলে। কেন অনেক মানুষের আশা থাকে যে ফরমাইশ গুলো করেছেন তাদের, এবং অনেক মানুষের আশা থাকে কিছু নতুন শোনার, তো আমরা সব কিছু মিলিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো চিন্তা করে। তো এখন ছোট্ট করে আরেকটি আমি সিঙ্গেল কণ্ঠে একটা দুটো গজল বলি, হাম শরীফ আর একটা গজল বলবো, আমরা ডুয়েট কণ্ঠে বলেছিলাম, একটা নতুন গজল বলি, একটু জোরে বলো নারে তাকবীর। যে সব থেকে জোরে বলবে তাকে পুরস্কার দেব আমার তরফ থেকে। কালাম দাও তো, একটা ধার দাও না, তুমি ওরকম করো, আমার বন্ধ তো দাও, আমি তোমার দিয়ে দাও, পেলে দিয়ে দাও। এই দাও, যে সব থেকে জোরে তাকবীর দেবে, কালামের নোট মানে বিশাল ব্যাপার, আওয়াজ। এই দাও, আবার আস্তে আস্তে এসে বসছে, কাছাকাছি আয়, কাছাকাছি আয়। এটা যে সব থেকে জোরে তাকবীর দেবে তাকে দেবে, কড়কড়া একদম আওয়াজ হচ্ছে। এই নারে তাকবীর। মানে ফ্রিতে আল্লাহু আকবার বলবি, হ্যাঁ ফ্রিতে আল্লাহকে ডাকি, একবার জোরে বল নারে তাকবীর। 20 টাকার আওয়াজ হয়নি, 10 টাকার হয়েছে, 10 টাকা ফেরত দিতে হবে। জোরে বল নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। চুপ করে বসো, আমি আমার গায়ে আর তোরা মিসাল বেমিসাল নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। তোমার অসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। আল্লাহ একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনের বুকে পাঠালেন, জানা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন একবার, কখন তাদের হাতে ছোরা বসে গেল, বুঝতে পারলো না। ইউসুফ নবীর রূপ দেখে যদি তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে, যদি আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো তারা? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখো।
ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমায়, লাবণ্যময় চেহারা তোমায়, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ওগো বেমিসাল নবী মোর, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। আপনাদের সম্মুখে এই যে ইকোটা হচ্ছে, এটা পুরো প্লেন করে দাও, বন্ধ করে দাও ইকোটা, মানে এটা প্লেন করে দাও। তো এখন আপনাদের সম্মুখে আরো একটা গাজল শোনা, বন্ধ করে দাও, কেটে দাও ইকোটা পুরো। হ্যাঁ, এরকম চেপে দাও, হ্যাঁ এরকম থাক। হ্যাঁ, তো এখন আপনাদের সম্মুখে আমি একটা যেগুলো ফরমাইশ রয়েছেন তার মধ্যে থেকে একটা, এবং আমার ভাইরা যেইগুলো ফরমাইশ করেছেন, ওই আব্বা মায়ের ঝগড়ার গজল, আমার মা বোনেদের তরফ থেকে অনেক ফরমাইশ, তাই মা বোনেদের তরফ থেকে এই গজলটা শোনার জন্য অনেক আবেদন করেছেন যে আব্বা বড় না মা বড়, আব্বা বড় না মা বড়, কে বড় গো? মা, মা। আর তাহলে আব্বা, আমি যদি প্রমাণ করে দিই আব্বা বড়, কে গো তুমি? এর দিকে, এ তো মায়ের লোক, আর আমি কি বেকার তাহলে? ঠিক আছে, আল্লাহ বিচার, তুমি ছেলে, আমার পুরুষ, আমার দিকে বাবের দিকে তুমি থাকবে, আর তুমি মায়ের দিকে। ঠিক আছে, গজলটা দেবো যখন, কোনটা গাইবো? বিনা দানার খেজুর কি করে হলো? ওই ঘটনামূলক গজল এখন। হ্যাঁ হ্যাঁ, একটা একটা দুটো ডুয়েট গজল বলি আর আমি শোনাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখো। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বল কোটি, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আকাশে, আল্লাহ আকাশে থাকে। আচ্ছা তোমাদের এই এলাকায় মসজিদ নেই? মসজিদ, হ্যাঁ, তাহলে মসজিদটা কি? আল্লাহর ঘর। তাহলে আল্লাহ আকাশে থাকে, আবার মসজিদে আল্লাহ থাকে, আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ, কাবা শরীফটা কি? এদের গাল হাত করে বসে, তো তো জানাত নেই। কাবা শরীফটা কি? এটা আল্লাহর ঘর। তাহলে আল্লাহ আকাশে থাকে, আল্লাহ মসজিদে থাকে, আল্লাহ কাবা শরীফে থাকে, আল্লাহ কোথায় কোথায়? তোর যদি একটা সুন্দর ঘর থাকে, তোকে যদি বলে ওই মাঠে গিয়ে শুয়ে থাক, শুবি? থাকবি না? থাকবি না? তাহলে আল্লাহ শুধু মসজিদে থাকে, শুধু আকাশে থাকে, শুধু ওই কাবা শরীফে থাকে না? আল্লাহ কোথায় কোথায় থাকে? শোনো, লিখছে দেখো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহু 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 এত সুন্দর এই শিমুলতলা এত সুন্দর মঞ্চ স্টেজ সাজানো হয়েছে এর মধ্যে কত লাইট দেওয়া হয়েছে কিন্তু এত লাইট জ্বলছে তবে সুন্দর লাগছে মঞ্চ কিন্তু এই সুন্দর লাইটিং যে হচ্ছে এই লাইটের পিছনে একটা রহস্য আছে সেটা হলো তার পিছনে একটা তার লাগাতে হয়েছে সেই তারটা কারেন্টে আবার সেই কানেকশন করতে হয়েছে আবার ওই ইলেকট্রিক ম্যান সুইচ মারে তখন ধপ করে জ্বলে আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট আছে চার্জ দিলে এখন হাফ বেলা জ্বলে একদিন জ্বলে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সব পারে তার প্রমাণ কি বলুন তো ওই আপনাদের গ্রাম্য এলাকায় দেখা যায় বেশি জোনাকির পিছনে টিপ 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 করে একটা লাইট জ্বলে কোনদিন দেখেছেন এই জোনাকি পিছনে কেউ তারের কানেকশন করে দিয়েছে কোনদিন দেখেছেন জোনাকি কোন জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে না আমরা যে আল্লাহকে মানি এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ কি কি পারে না আর আল্লাহ কি কি করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা আছে দেখো বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭০০০ ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ৭০০০ ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহু 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে ক্যানিং লোকালে কত ভিড় কত কষ্ট করে মানুষ কাজে যায় বলে না খাটা হলে না যদি কাজে যায় খাবো কি এই দুনিয়াতে আল্লাহ কম বেশি ১৮,০০০ মাখলুককে সৃষ্টি করেছে ওই মায়ের পেটের ভিতরে যে বাচ্চাটা আসে ১০ মাস ১০ দিন থাকে আল্লাহ তার খাবার যোগান দেয় সেই বাচ্চাটা কোন ট্রেনিং করে কাজে যায় খাটাখাটি করে না আল্লাহ এই সবের খাদ্য যোগান দেয় প্রত্যেক সময় কিন্তু আমরা শুধু ইনসান আমরা মানুষ আমরা শুধু একটাই মাত্র মাখলুক যে রুজি রোজগার করে তাও আমাদের অনেক সময় খাওয়া হয় না এরকম কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম নামে আছে মধু আল্লাহু 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 আল্লাহু
আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম একটি কম বেশি 18,000 মাখলুকাত এই দুনিয়াতে কম বেশি 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতো, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছিল। এই দুনিয়াতে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। এই দুনিয়ায় সেই দয়ার নবী দো জাহানের বাদশা তার সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখো বেমিসাল বেমিসাল এই মাইকের ইকোটা বন্ধ করে দিন, আর এখানে বক্সে ইকো থাক, হ্যাঁ, তাহলে জড়াবে না। যে আউটপুটে